যদি সত্য হয়ে থাকে তাহলে কিন্তু সব সত্যই হইব। আমি কোনদিন হাসা কথাও কই না, মিছা কথাও কই না। যদি 100 হাসা কথা কই তার মধ্যে কিন্তু 50টা মিছা হইবার সম্ভাবনা বেশি থাকে। তাহলে কিন্তু তোমার সাথে সরাসরি ভবিষ্যৎবাণী আজকে কইব, তোমার নাম নেকিবুর রহমান। ঠিক কইছি না বেঠিক? একদম হাসা কথা কইবা। যদি বেহাসা কথা কইয়া থাকো তাহলে কিন্তু তোমার বউ ঠাডা হইয়া তোমার আগে তোমার বউ মারা যাইব। তা কি সত্য না মিথ্যা? আজকের থেকে 2 বছর আগে অ্যাক্সিডেন্ট হইছিল হাতদান। তুমি যদি ঘরে যাও, যদি খাইবার বউ বলে করে কটর কটর কথা, ঠিক না? আমি কিন্তু বাজারের ওষুধ বিক্রেতা না, আমি কোনো কবিরাজ না, আমি কোনো ডাক্তার না, আমি কোনো মহাকবিরাজ না, আমি কোনো ডাক্তার হইতেও চাই না। আমি পেটের ব্যথার ওষুধ দেই না, দাঁতেরও ওষুধ দেই না, যদি কেউ চুল পড়ে তাও ওষুধ দেই না। আমি খালি শুধু করি ভবিষ্যৎবাণী। এখানে যতটুক মানুষ বসে আছে সবারই কিন্তু ভবিষ্যৎবাণী করে আজকে এখানে প্রমাণিত হয়ে যাব। তোমার বাবা বর্তমান জীবিত আছে, কথা ঠিক কিনা? দেখি ঠিক ঠিক ঠিক। একটা কথা সত্যি না হইলে কিন্তু তোর আজকে খবর আছে। সম্পূর্ণ কথা আজকে সত্যি হইতে লাগবো, আর তার মধ্যে কিন্তু 50% কথা মিথ্যাও হইতে লাগবো। এটা আমার বাণী না, উপরে দেওয়ার মালিক। যা বলবে সব সত্য কথা বলবো, সত্য কথা ছাড়া একটা মিথ্যা বলবো না। তারপরে বলবো এখন তোমার হাতে ইনফেকশন। আগের জনটা বউ ছিল তোমার, সেটা কিন্তু বাপের বাড়ি চলে গিয়েছে, কথা ঠিক কিনা? ঠিক ঠিক ঠিক। আগের বউয়ের কিন্তু একজন সন্তান ছিল, সেই সন্তান কিন্তু এখন তোমার বউয়ের সাথে আছে, ঠিক ঠিক। আর এখন বর্তমান তোমার সাথে আছে 2 জন সন্তান, ঠিক। আর 2 জন সন্তান থাকা পরে কিন্তু তোমার আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে অনেক তোমাকে দৃষ্টি আকারে চোখে ছায়া দেখে আর তোমাকে অসম্মানী করে। এখানে আমি কোনো কবিরাজি করতে আসছি না, কোনো বক্তব্য দিতে আসছি না, এখানে শুধু ভবিষ্যৎবাণী করতে আসছে। সিগন্যাল দিবি না, সর এখান থেকে। আমার কথা সত্যি না সত্যি? ঠিক ঠিক। সবসময় গুটকা খাই থাকো তুমি, ঠিক। যাওয়া কালকে রাতে তোমার বউয়ের সাথে ঝগড়া হয়েছিল। আমি আগেই বলেছিলাম 100-র মধ্যে 50% কথা মিথ্যা হবে, তার মধ্যে একটা মিথ্যা ধরা পড়ে গিয়েছে। শুক্রবার জুম্মার নামাজ পড়ো, কথা ঠিক কিনা? বেঠি? ঠিক ঠিক ঠিক। মাসের মধ্যে তুমি একবারও আল্লাহর নাম নিয়ে তুমি মসজিদে যাও না, কথা ঠিক না বেঠি? ঠিক 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 বলেছি। আমি কোনো কবিরাজ না, আগে বলেছি। আমি কোনো দাওয়াই দিতে পারবো না। তুমি যদি ঘুমাও তাহলে চোখে দেখো, ঠিক একদম ঠিক কথা। সত্যি বলেছি তো, যাহা বলেছি সব সত্যি হয়েছে। এই তোমার কি হয়েছে? আমি কোনো হাত দেখে কবিরাজি করি না। হ্যাঁ, আরে ভবিষ্যৎ কইতাছ। আমি কোনো হাত দেখি না, কারো শরীরে স্পষ্ট করি না, কারো মাথায় ধরি না, কারো রাশি দেখি না, কারো নাম জিজ্ঞাসা করি না, তার আগেই বলবো তোর নাম ইনামুল। ঠিক ঠিক। আচ্ছা, ওহনা আইনের ভবিষ্যৎ কি হইতাছে এটা কইতার ভাই? আমার ভবিষ্যৎ নিয়ে তোর চিন্তা করার দরকার নাই, তার আগেই বলবো তোর মাত্র 4টা দাড়ি মুখ পেকে গিয়েছে। এটা ঠিক। আমি মাথা মাথা কাটতে হালাইবা, তারপরে বলবো তুই একজন টমটম চালক। জি জি জি। না না, ওহন বর্তমান আইনের ভবিষ্যৎটা আমি ভাবতেছি, ওহন আইনের সামনে কি হইব বর্তমান। আমার সামনে কি হবে সেটা তোর নিয়ে চিন্তা করা দরকার না। আমার উপরে মালিক আছে, দেখতে পাচ্ছিস উপরে মালিক আছে, সেই মালিকে দেখবে আমার। আমি একটা কথা কইবার চাই। হ্যাঁ বল। ওহনা আইনে ন বর্তমান ঠিক না খাইবেন, এটা বাসনা চক্র। এমন কোন মায়ের পুত জন্মিছে আমাকে কেউ পিটনা দিবে এইখানে? এটা লাঠি, এটা দেখি বয় দেখি আমার কাছে লাভ নাই। এই সাধু, তোর নাম সাধু আমি ভালো মতে জানি। সেটা আমি জানি, তোর পিছনে একটা লাঠি, তার পিছনে একটা লাঠি, নেকিবুরের ভবিষ্যৎবাণী করার। যদি মিস্টেক হয়ে থাকে আমাকে পিটনা দিবি। তার আগে বলেছি আমি যদি 100 কথা বলি, 100 কথার মধ্যে প্রমাণিত আছে 50টা মিথ্যা হবে। আমরা ওহনা আইনের এনো ফিটনা দেম যে আইনের চোখ বাড়ছে না, বাড়ছে সেটা তো কইলেন না। কেন বলবো? আইনের জন্য বাটপারি করবা আইছো না। আমি কোনো টাকা নেই না, কোনো পয়সা নেই না, কোনো কবিরাজি করি না, কোনো ডাক্তারি করি না, কোনো আমি শুধু ভবিষ্যৎবাণী করি। তাহলে বাবা তোরা থাক, আমি যাই এখান থেকে। নিজে ফিটনা খাইবো।